আজকে জনশক্তি রপ্তানি, যে দুর্নীতির কথা আমরা বলি, জনশক্তি রপ্তানি, মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি করা হয়েছে। আপনি জানেন যে এখানে একটা সিন্ডিকেট তৈরি করেছিল 100 জনের। এই 100 জনের সিন্ডিকেট আজকে $2 বিলিয়ন অর্থাৎ 20,000 কোটি টাকা এই যারা বিদেশে গিয়েছে তাদের থেকে নিয়েছে। এটা আমার হিসাব নয়, এই হিসাব দিয়েছে ইউনাইটেড নেশনস থেকে, আমার হিসাব নয়। একজন লোক $4,500 থেকে $5,500 দিয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আজকে 17,000 লোক যেতে পারেনি, তাদের যেই টাকা দিতে হয়েছে $100 মিলিয়ন, কি হচ্ছে কেউ কোনো কিছু জানে না। এই যে 17,000 লোক যেতে পারলো না, পত্রিকা একদিন নিউজ পেপারে উঠলো, তারপরের দিন এটা শেষ, এটা নিয়ে আর কোনো কথা নাই। $100 মিলিয়ন এই গরিব লোকগুলোর, যারা জমি বিক্রি করে এই টাকা দিয়েছে, তাদের টাকা কোথায় গিয়েছে কারো কোনো এটার মধ্যে ইন্টারেস্ট নাই। এইভাবে একটা দেশ চলতে পারে না, এইভাবে একটা দেশের উন্নয়ন আসতে পারে না। আপনার দুর্নীতি সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি কিছু ঘটনা আমাদের সামনে এসেছে, চিন্তা করা যায় না। কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা এই প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব দেয়, তাদের বিরুদ্ধে আজকে দুর্নীতির অভিযোগ আছে। দুর্নীতির অভিযোগ 100 কোটি টাকার না, হাজার হাজার কোটি টাকা। কি হয়েছে? ওনারা এয়ারপোর্ট দিয়ে চলে গিয়েছে। আরে কত লোককে এয়ারপোর্টে থামানো হয়েছে, যেতে দেওয়া হয়নি, পরে কোর্টের পারমিশন নিয়ে যেতে হয়েছে। আজকে কি বলা হচ্ছে? কোর্টের পারমিশন ছিল না, সেই জন্য তারা চলে গিয়েছে। কেন আপনারা এয়ারপোর্টের লোক বন্ধ করে না যাওয়া? কি করে গেল? আমার কথা হচ্ছে যে আজকে যে অবস্থা দাঁড়িয়েছে, এই অবস্থায় একটি দেশ চলতে পারে, বিশেষ করে সবচেয়ে। এবং আমাদের এখানে অনেকগুলো সংস্থা আছে, যে লোকগুলোর ইতিহাস আমরা পড়ছি, যে বছরের পর বছর তারা এগুলো করেছে। এই সংস্থাগুলো তারা তখন কি করেছে, তারা কি দেখেছে, তাদের কাজ কি? এই সংস্থাগুলোর সামনে কি এই দুর্নীতির কোনো ছাপ পড়েনি? সুতরাং আজকে সময় এসছে এই দুর্নীতি নিয়ে, এই সমস্ত ব্যবস্থা নিয়ে আমাদের একটা পর্যালোচনা করার সময় এসছে, যে কেন আমি যারা দুর্নীতি করেছেন তাদের শাস্তি চাই, কিন্তু সাথে সাথে যে ব্যবস্থায় এইরকম দুর্নীতি হতে পারে তার সেই ব্যবস্থার একটা পর্যালোচনা দরকার। এবং সেখানে আমি মনে করি একটা হাই পাওয়ার্ড কমিশন করা উচিত। এবং বিশেষ করে যারা সরকারি কর্মকর্তা আছেন এবং অন্যান্য, আজকে আমরা পার্লামেন্টে যারা আসি, আমরা আমাদের একটা স্টেটমেন্ট দিয়ে আসি। আমাদের ওয়েলথ স্টেটমেন্ট আমাদেরকে দিতে হয় ইলেকশনের আগে ইলেকশন কমিশনকে। ঠিক সেরকম একটা ওয়েলথ স্টেটমেন্ট আমি মনে করি আজকে যারা সরকারি চাকরিতে আসবেন তাদের সেই স্টেটমেন্ট দিয়ে তারা সরকারি চাকরিতে ঢোকা উচিত। এবং তিনি যখন বের হয়ে যাবেন তার সেই স্টেটমেন্ট আমরা তখন দেখতে পাব। আজকে কালো টাকা সাদা করা, আমি তো মনে করি টেইলর মেড এই কালো টাকা সাদা করা যে প্রভিশন এই ইয়েতে দিয়েছে, এই বাজেটে দিয়েছে, ইট ইজ টেইলর মেড ফর দোজ পিপল হু হ্যাভ ডান ইট। এই যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, তারা এই জুন শেষ হচ্ছে, তাদের রিটার্ন দেওয়ার সময় হবে, রিটার্নে তারা সব টাকা দিয়ে দেবেন, কেউ তাদের আর সেই টাকা ধরতে পারবে না, সেই টাকা সাদা হয়ে যাবে। This is absolutely tailor-made to justify, to legalize and regularize this corrupt money. কারণ আপনার কোনো কোশ্চেন করা যাবে না। আরে কিভাবে আপনার যদি আপনি 15%, আমি 30% দেবো, আপনি 15% দেবেন চুরি করে?